এই তো আপু চলে আসলাম আমি আবার। এটা হচ্ছে আপু মাছের বড়া, যেটা আমাদের নোয়াখালীতে বলা হয় হইল্লা মাছের বড়া। তো এটা প্রথম পাটাতে বেটে নিলাম, সব কিছু একদম ভালো করে কাটা কুটা যা আছে শুধু চামড়া ছাড়া বেটে। এই তো আপনার মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে যে জিরা, আদা, ধনিয়া, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া পাতা ছিল না, থাকলে ওইটা দিলে আরও ভালো হতো, আরও মজা লাগে আর কি, খাইতে টেস্ট আসে। তো হচ্ছে যে আপু এই যে এখন মেখে নিচ্ছি আর কি ভালোভাবে। আসলে তো আপু নতুন তো, বা ওই জন্য মুখে অনেক সময় কথা জড়িয়ে যায়। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আমার, কারণ আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো মশলা, যেন মাছের সাথে মিশে যায়, কেন মাছগুলো তো শক্ত, পানি ছাড়া বাটা লাগে, ভালোভাবে না মিশালে হবে না। এই তো তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হইতে হবে। এখন হচ্ছে যে আপনার মাছের চামড়াটা আছে না, ওইটাতে দিব, এক পাশে দিব আর এক পাশ দিয়ে ওইটা দিয়ে ফোল্ড করে দিব আর কি। তো এটা আমাদের এখানে বলে আর কি কোত্তা পড়াচ্ছে। এমনিতে নোয়াখালীতে একটা কথা বলে, এটা একটা নাম আছে কোত্তা, আমরা তো বলি শুদ্ধ ভাষা বা কিছু আপনার শৈল মাছের বড়া বা কিছু, নোয়াখালীতে বলা হয় যে এটা কোত্তা, ওই যে মাছের চামড়াটা দিয়ে ফোল্ড করা যায়, ওই জন্য এটার নাম কোত্তা বলা হয়। এটা খুব টেস্ট, অনেক মজা খাইতে, যখন করে খাবেন তখন বুঝবেন, বা যারা খাইছেন তারা বুঝতে পারবেন, অনেক মজা। এটা বলা যায় এটা নোয়াখালী বিখ্যাত খাওয়া আর কি আপনার। যদি পুরো রেসিপিটা দেখতে চান তাহলে বলবেন কমেন্টে, বললে আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো, একদম A to Z সব। কমেন্ট বক্সে বলবেন, একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, আপু কাজ করা উৎসাহ পাবো, এমনকি ভাইয়ারা। এই তো এখন উল্টাচ্ছি আর কি, একটা ফিট হালকা হয়ে গেছে, তখন উল্টে দেওয়ার পালা। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আগুনের তাপটা আপনারা মিডিয়াম রাখবেন, বেশি তাপ দিলে পুরো। এই তো আপনাদেরকে বারবার বলি যে আবার আগুনটা মিডিয়াম রাখবেন, নাহলে পুড়ে যাবে। তো তার ভিতরে আমি আরও 2বার উল্টে নিয়েছিলাম, ওই যে দৌড়াদৌড়ি তো ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর ভিডিও করা হয় নাই। এই পাশে পাস্তার জন্য পানি গরম দিছি, আবার বাচ্চারা পাস্তা খাবে, তো সবাই মতো করে নেবেন, তবে এটা করে দেখবেন, অনেক মজা খাইতে, আর আমাকে সাপোর্ট করবেন। হয়ে গেছে ওই জন্য নিয়ে ফেলতেছি। এখানে তেলটা যারা পছন্দ করেন খাইতে পারেন, তেলটাও টেস্টে লাগে ভাতের সাথে একটু মেখে খাইলে। এই যে হয়ে গেছে আমার সবগুলো বড়, এখানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।